আমার ছেলের গুলি একদিন একটা রয়েছে, এই জন্য ছেলের বেশি অসুবিধা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে দগদগে ক্ষত নিয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। তাদের একজন মাসুম বিল্লাহ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৪ আগস্ট বিকাল 4:30টার দিকে রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হন। বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে রাতে ঘুমাতে পারছেন না মাসুম। আপনার যন্ত্রণা করে, ভিতর অনেক যন্ত্রণা করে। এই আজকে 1 মাস উপরেছে গুলি খেয়েছি, কিন্তু একদিন একটা রাত আপনার শান্তি মতো ঘুমাইতে পারি না। হাতের ভিতরে যন্ত্রণা, চলাফেরা অনেক কষ্ট। পরে আপনার ডাইনা তপস হয়ে গেছে। আমার বুকে লাগছে গুলি লাগে আপনার ভিতরে ঢুকে গেছে। হাসার এই জায়গায়, কোকের এই জায়গায় পর্যন্ত আয়া পড়ছে গুলি। পরে আপনি অপারেশন করে তারপর বাইর করছে। ছেলের চিকিৎসার খরচ বহন করার জন্য গ্রামের বাড়ির গরু, বোনের অলংকার বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। তারপরও ছেলের যথাযথ চিকিৎসা করাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন মা। বলেন, আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? ছেলেকে বাঁচাতে সহযোগিতা চান প্রধান উপদেষ্টার। আমার ছেলের গুলি একদিন একটা রয়েছে, এই জন্য ছেলের বেশি অসুবিধা হয়েছে। আমি বাড়ি যে 2টা গরু ছিল সব বেশ চালাইছি, স্বর্ণালয় বেশ 30 করছি। আমি তো 30 করাইতে পারিনি, তো বেশ না। আর যেন 30 লাগে এটা করতে পারতেছি না। আমি তো টাকা পয়সা চালাতে পারি না, কেমনে করবো? যারা উপরে শিক্ষা আছে হ্যাঁ আমার ছেলের ব্যবস্থা নেবে। আমার ছেলে ছাত্রী মরছে, আল্লাহ আরে বাঁচাইছে, ওরা আল্লাহ নামে বাঁচাইছে। 9 সদস্যের পরিবারের দায়িত্ব ছিল মাসুম ও তার বাবার। মাসুম একটি রেস্টুরেন্টে কাজ করতেন, বাবা ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করতেন। ছেলের চিকিৎসার জন্য তার শেষ সম্বল ভ্যানটি বিক্রি করে দেন। বর্তমানে তাদের 3 বেলা খাওয়া থাকা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। থাকছেন বোনের বাসায়। ভ্যান গাড়ি 6000 আমার গরু লেখা বেশি, আমার কোনো কিছু নাই। 1,10,000 টাকার মধ্যে গেছে ওই অপারেশনের দিন, আর এই যে প্রায় 3 লাখ টাকার উপরে চলে গেছে। মাসুমের সুস্থ হতে উন্নত চিকিৎসার প্রয়োজন, কিন্তু গরিব বাবার পক্ষে তার চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এ কারণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান মাসুমের বাবা মা। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।